ডিম পছন্দ, অথচ একঘেয়েমি ডিমের ঝাল খেয়ে খেয়ে বিরক্ত লেগে যাচ্ছে। তাহলে চলুন আপনাদের সাথে একটা নতুন ডিমের রেসিপি শেয়ার করে নিই, যেটা ভাত আর রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে। তাহলে কি করব, একটা কড়াতে জল দিয়ে তার মধ্যে 4টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ডিমটাকে সিদ্ধ করার জন্য আরো খানিকটা জল, 1 চিপি ভিনিগার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। খানিকক্ষণ পর ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো, আর সেই বাটিতেই ঠান্ডা জল দিয়ে রেখে দেবো, যাতে ডিমের খোসাগুলো সহজেই ছাড়ানো যায়। একটা প্লেটে 3খানা কাঁচা লঙ্কা, 1.5খানা পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা নিয়েছি, আর একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি টক দই। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো। এগুলোকে খানিকক্ষণ ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা নরম হতে শুরু করলে 8 থেকে 10টা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেব। সমস্তটা ভালো মতো ভাজা হয়ে গেলে এই সবগুলোকে একটা প্লেটে ঠান্ডা করার জন্য তুলে নেব। ইতিমধ্যেই ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। সিদ্ধ ডিমগুলোর ওপর ছুরি দিয়ে কিছুটা কাট করে নেব। এর ফলে ডিমের মধ্যে মশলাগুলোও ঢুকবে আর ডিমটা দারুণ খেতেও লাগবে। ডিমগুলোকে ভাজার আগে চলুন, পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু আর ধনেপাতার একটা পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্টটা রেডি করে নিলাম। আপনারা যদি চান জলের পরিবর্তে টক দই দিয়েও পেস্টটা রেডি করতে পারেন। এবার কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার ওই গরম করা তেলেই সিদ্ধ করা ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে দেব। এবারে প্রায় মিনিট 1 মতো ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলোকে ভাজার পর একটা বাটিতে এবার তুলে রাখবো। কড়াতে থাকা ওই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, জয়িত্রী আর সামান্য সাজিরে দিয়ে দিলাম। আর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তারপরেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। এবার এই পেস্টটাকে আদা রসুনের সাথে বেশ করে খানিকক্ষণ কষিয়ে নেব। মিনিট 2-3 কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা আর গুঁড়ো গরম মশলাও। এবার মশলাগুলোকে গ্রেভিটার সাথে সামান্য পরিমাণ কষিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দইটাকেও খানিকক্ষণ গ্রেভিটার সাথে কষিয়ে নেব। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনির পরিবর্তে গুঁড়ো গুড় দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেলেই এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে গ্রেভিটাকে মিনিট 3-4 মতো একটু ফুটিয়ে নেব। এরই মাঝে দিয়ে দিলাম আমুলের ফেস ক্রিম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা কাসুরি মেথি। কি দেখে লোভ লাগছে তো? এই যা, নামটাই যে বলতে ভুলে গেছি। এটা যে আফগানি ডিমের কারি। ভাত বা রুটি দিয়ে এবার পেট পুজো করি।